আজকে আমি দেখাবো আপনাদের যে টাকার কাছে মানুষ কিভাবে হার মানে। লোকটা চোখের পানি ধরে রাখতে পারতেছে না, শুধু কান্নাই করতেছে, তারপরে টাকার কাছে হার মানতেই হয়। আসসালামু আলাইকুম, এনএমবিডি পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বরাবরের মতো চলে আসছি কোনোরা গরুর হাটে। তো আজকে আমি গরুর ভিডিও নিব না, জাস্ট ছাগলের ভিডিও, কারণ এমন একটা ফুটেজ আমি ধারণ করছি ক্যামেরায় যা মানে দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কোনোরা হাটের সবচেয়ে বড় খাসি। আমাদের গ্রাম এলাকায় সচরাচর এত বড় খাসি উঠে না, যদি আপনাদের একটু দেখাই। আসসালামু আলাইকুম ভাই, কোথায় থেকে আসছিলেন খাসি নিয়ে? জগতলা। আপনাদের পালের খাসি? ও, জগতলা তো কাছেই, এই পাশের গ্রাম। কত কিরকম দাম চাইতেছেন? দাম চাইতেছি 50,000। দাম চাইতেছে মাত্র 50,000, কারণ আমরা গাবতলী হাটে কিন্তু দেখছি যে এতটুকু খাসি 50,000 টাকা দাম চাওয়া লাগে না, এখানে 50,000 টাকার দাম চাইতেছে। এখন তো আরো অনেক কমে বিক্রি করে দিব। দাম কিরকম হইতেছে? দাম হইতেছে 34-35। আমি একবার দেখছি এরকমই। তো জগতলা ওনার বাড়ি। কালকে কি হাটে আসবেন? যদি আজকে বিক্রি না হয় তাহলে কালকেও এই হাটে আসবে। আপনারা চাইলে এই খাসিটা নিতে পারেন। সম্ভবত 40-এর মধ্যে হলে ছাড়া দেবো, তাই না? 40,000 হলে ছাড়া দেবো খাসিটা, অনেক বিশাল আকারের খাসি। হঠাৎ করে এই বাইটি এইখান থেকে যাওয়ার সময় খাসিটি তাকে জড়িয়ে ধরে। তো পরবর্তীতে বাই 34,000 টাকা খাসির দাম বলে, তারপরে 35,000 টাকা বলে। তো এই বাইকটি মনে হয় ছেড়ে দেবে, খাসিটা দেখি বিক্রি হয় কিনা। খাসি দিয়ে দিলাম 1,000 টাকা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ভাই 35,000 টাকা বলছে, আর এই ভাই 1,000 টাকা দাবি করছে। 1,000 টাকা দেন। বিশাল আকারে কিন্তু এটা খাসি, কারণ 34,000 আমি দেখছি অনেক আগেই দাম হয়েছিল খাসিটার। ভাই ছাড়ে না, ভাই 35,000 বলছে। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত কিন্তু এই বিশাল আকারের রাম ছাগলটা বিক্রি হয়ে গেল ভাইয়ের বাড়ি জগতলা। ভাই আপনাদের বাসা কোথায়? মির্জাপুর। কুরবানি দেওয়ার জন্য কিন্তু এই খাসিটা নিয়ে নিল ভাইরা। তো আমি এটার পিছনে লাগাছিলাম যে কে কত দাম বলে। তো আমি একসময় মারছিলাম, দেখছিলাম যে না এই 34-35 দাম হয়, কিন্তু ভাইও দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। আর রাম ছাগল না হয়ে দেশি ছাগল হলে অনেক বেশি দাম হতো। তবে এই কোনোরা হাটে এটাই সেরা খাসি ছিল আজকে। এই কোনোরা হাটে যে খাসিটা বিক্রি হয়ে গেল, দেখতে পাচ্ছেন বিশাল আকারের খাসি। তো ভিউয়ার্স, এখনই শুরু হবে আসল কাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাই টাকা গুনতেছে আর অজোরে চোখের পানি ফেলাচ্ছে, কারণ এতটা তার মায়া করে খাসিটা পালছে। টাকার কাছে তার হার আজকে মানতেই হলো। আর কিছুক্ষণ পরেই কিন্তু ভাই আসলেও অনেকটা আরও কান্নাকাটি শুরু করবে, কান্নায় ভেঙে পড়বে, কারণ খাসিটাও তাকে ছেড়ে কিন্তু যাচ্ছে না। আর খাসিটা সেইভাবে বিক্রি করতো না। এই লাল গেঞ্জি পরা ভাইটি পাশ দিয়ে যাচ্ছিল, তারপরে কিন্তু খাসিটি তাকে জড়িয়ে ধরে, সেই জন্য তাকে খাসিটি এই দামে দিয়ে দেওয়া হলো। তো এখন দেখতে পাচ্ছেন যে খাসিটি তার সাথে খেলা করতেছে। তো এই ভাইয়ের বাড়িতে আর কোনো খাসি বরকি ছিল না, একটাই খাসি। ছোটোবেলা থেকে উনি বললো যে আমি ফিটার খাওয়াই এটাকে পালছি। খুব ছোট একটা খাসি কিনে আনছিল। তো আজকে টাকার কাছে হার মেনে তাকে বিক্রি করে দিতে হচ্ছে। আর খাসিটাও কিন্তু তাকে ছেড়ে যেতে চাচ্ছে না, কারণ তার সাথেই সব সময় থাকতো। আর আসলেও এই এই সময়টা খুব কষ্টের। আমি নিজে বুঝি যে যে পালে লালন পালন করে তারও অবশ্যই অনেকটা কষ্ট লাগে। তা আসলে এইভাবেই হার মানতে হয়। যে দেখতে পাচ্ছেন যে ভাই খাসিটিকে জড়িয়ে কান্না করতেছে, আর খাসিটিও কিন্তু তাকে ছেড়ে যাইতে চাইতেছে না। আসলেও সবাই ভাইটির জন্য দোয়া করবেন, যাতে ধৈর্য ধরতে পারে। আর যে ভাই কিনে নিল সে ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে করে তার কুরবানি আল্লাহ পাক কবুল করে। তা আমি ভাইকে দেখলাম যে চোখের পানি ও জোরে ঝরছে, আর ছাগলেরও কিন্তু চোখের পানি ঝরতেছে। আমি একটু দূর থেকে দেখছি, আর সবাই এই কাহিনিটা দেখতেছে। বা এখানে এই যে একটু নজর দেন যে ভাইয়ের চোখ দুটো কিন্তু কাঁদতে কাঁদতে একদম ফুলে গেছে। মানে প্রথম থেকেই কান্না করতেছে ভাই, কারণ চাইছিল না যে খাসিটি বিক্রি করবে, কিন্তু যে টাকার কাছে হার মানে খাসিটি নিয়ে যাচ্ছে। আর ভাই কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর চোখের পানি ফেলতেছে। তা আমি শেষ পর্যন্ত দেখলাম যে ভাই খাসিটির দিকে বারবার ফিরে তাকাচ্ছে আর কান্না করতেছে। তো ভাই আমার কাছ থেকেও বিদায় নিল।
আমি ভাইয়ের পিছন পিছন একটু যাব, দেখি ভাই কি করে। আর যেদিকে খাসিটা নিয়ে গেছে ওই দিকেই ভাই যাচ্ছে, কারণ মায়া ছাড়তে পারতেছে না। তো এই ভাইটি কিন্তু পিছন পিছন যায় কিন্তু আবার খাসিটাকে খুঁজে যেভাবে হোক বের করলো, আমিও পিছন ছাড়ি নাই। তো দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু জড়িয়ে ধরে সেই কান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।